হ্যালো ভিউয়ার্স, এ কর্ডিয়াল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে NCl3 এবং PCl3 কেমন করে দুটো ডিফারেন্ট মেকানিজমের মাধ্যমে তাদের করেসপন্ডিং হাইড্রোলাইজড প্রোডাক্ট দেয়। এই পার্টিকুলার ভিডিওতে আমরা আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দ্য কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার অফ PCl5। তোমরা জানো যে PCl5-এর পুরো নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা হচ্ছে PCl5। এবার এদের কেমিক্যাল প্রপার্টি এবং মলিকুলার স্ট্রাকচার সম্বন্ধে বুঝতে গেলে আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে PCl5-এর সেন্ট্রাল অ্যাটম ফসফরাসের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কী। আমরা যারা হাইব্রিডাইজেশন বের করতে পারি তারা জানি যে এই ফর্মুলার মাধ্যমে আমরা সংকরায়ন বের করি। হাফ ইন্টু number of monovalent bonds plus number of valence electrons। তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারি। হাফ ইন্টু নাম্বার অফ মোনোভ্যালেন্ট বন্ডস প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। এই ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের। তাহলে PCl5-এ আমাদের সেন্ট্রাল অ্যাটম কোনটা? ফসফরাস। তাহলে আমাদেরকে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ ফসফরাসকে এখানে বিবেচনা করতে হবে। তাহলে যদি আমরা হাইব্রিডাইজেশন বের করি তবে দেখতে পাচ্ছি যে ফসফরাসে অর্থাৎ PCl5-এ বা ফসফরাস পেন্টাক্লোরাইডে মোট মোনোভ্যালেন্ট বন্ডের সংখ্যা কত? অর্থাৎ PCl বন্ড যেটা হচ্ছে একটা একযোজী বা মোনোভ্যালেন্ট বন্ড, সেই PCl বন্ডের সংখ্যা কত? ন্যাচারালি PCl5-এ PCl বন্ডের সংখ্যা হচ্ছে 5টা। তাহলে হাফ ইন্টু নাম্বার অফ মোনোভ্যালেন্ট বন্ডসের জায়গায় বসবে 5, অর্থাৎ হাফ ইন্টু 5 প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। এখানে সেন্ট্রাল অ্যাটমটা কোনটা? ফসফরাস। তাহলে জানতে হবে যে ফসফরাসে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে। আমরা জানি যে গ্রুপ 15-এ যে মৌলগুলো আছে প্রত্যেকটার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে 5। তাহলে এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনসের জায়গায় 5 বসবে। তাহলে হাফ ইন্টু 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তোমরা জানো যে হাইব্রিডাইজেশন বের করার এই ফর্মুলায় যদি 5 আসে তবে হাইব্রিডাইজেশনটা অ্যাকচুয়ালি হয় দিস ইজ ইকুইভ্যালেন্ট টু sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, অর্থাৎ বের করতে পারছি যে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডের আমাদের সেন্ট্রাল অ্যাটম ফসফরাসের সংকরায়ন হচ্ছে sp3d। এবং আশা করি তোমরা এটাও জানো যে যদি কোনো মলিকুলের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন sp3d হয় তবে সেই মলিকুলের স্ট্রাকচার হয় TBP বা ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে sp3 হওয়ার জন্য এই PCl5-এর স্ট্রাকচার হবে TBP বা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। এইবার আমরা ট্রাইগোনাল বাইপিরামিড করে আমরা PCl5-কে আঁকার চেষ্টা করব। দেখো, ট্রাইগোনাল বাইপিরামিড আঁকার জন্য আমাদেরকে একটা ত্রিভুজ প্রথমে আঁকতে হবে, যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে Cl থাকবে। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম P। তাকে কেন্দ্র করে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি বা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু কল্পনা করি তবে দেখব যে এই যে কাল্পনিক ত্রিভুজটা আমরা পাচ্ছি, সেই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে Cl আছে। এবং এই ত্রিভুজের যে তলটা, ইন দিস কেস দ্য প্লেন অফ দ্য পেপার, এই যে পেপারের তলটা আছে এই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে আরও দুটো Cl থাকবে। অর্থাৎ এই ত্রিভুজের তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরও দুটো Cl এমন করে থাকবে। তাহলে আমরা TBP বা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচারে আমরা PCl5-কে এঁকে ফেললাম। এইবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে আমরা TBP স্ট্রাকচারে PCl5-কে আঁকলাম, এখানে আমরা মোট 2 রকমের PCl বন্ড পেয়েছি।
একটা পিসেল মানে ওয়ান কাইন্ড অফ পিসেল বন্ড যেটা এই ত্রিভুজের তলে আছে, অর্থাৎ এই পিসেল বন্ডটা, এই পিসেল বন্ডটা এবং এই সেল বন্ডটা, এই পিসেল বন্ডটা, অর্থাৎ মোট 3টে পিসেল বন্ড একটা ত্রিভুজের তলে আছে। এবং বাকি যে দুটো পিসেল বন্ড আছে সেই দুটো পিসেল বন্ড এই ত্রিভুজের সঙ্গে লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি আছে, অর্থাৎ এইটা আমি ক্রস দিচ্ছি, এই ত্রিভুজের তল, এই পিসেল বন্ডটা এবং এই পিসেল বন্ডটা ত্রিভুজের তলের সঙ্গে লম্বভাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা টিবিপি স্ট্রাকচারে মোট 2 রকমের পিসেল বন্ড দেখতে পাচ্ছি। এক রকমের পিসেল বন্ড হচ্ছে আমাদের এই ত্রিভুজের তলে আছে, মোট 3টে পিসেল বন্ড, আর সেকেন্ড কাইন্ড অফ পিসেল বন্ডটা আমাদের এই ত্রিভুজের সঙ্গে লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি আছে। এইবার যে 3টে পিসেল বন্ড এই ত্রিভুজের তলে আছে বা এই 3টে পিসেল বন্ডকে আমরা বলি ইকুইটোরিয়াল পিসেল বন্ড, অর্থাৎ এইটা 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 এই 3টে ক্লোরিনকে আমরা বলবো ইকুইটোরিয়াল ক্লোরিন। আবার যে দুটো পিসেল বন্ড এই ত্রিভুজের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে আমরা সেই দুটো পিসেল বন্ডকে বলবো অ্যাক্সিয়াল পিসেল বন্ড। আমরা বলবো কি অ্যাক্সিয়াল পিসেল বন্ড, অর্থাৎ এইটা এবং এইটা হচ্ছে অ্যাক্সিয়াল, এইটা এইটা এবং এইটা হচ্ছে ইকুইটোরিয়াল। তাহলে আমরা মোট 2 রকমের সেট পেলাম, একটা হচ্ছে ইকুইটোরিয়াল সেট আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল সেট। এইবার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এক্সপেরিমেন্টালি দেখা যায় যে অ্যাক্সিয়াল পিসেল বন্ডের বন্ড লেন্থ এবং ইকুইটোরিয়াল পিসেল বন্ডের বন্ড লেন্থ কিন্তু সমান হয় না। এবং অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অ্যাক্সিয়াল পিসেল বন্ডের বন্ড লেন্থ ইকুইটোরিয়াল পিসেল বন্ডের বন্ড লেন্থ অপেক্ষা বেশি হয়। তাহলে অ্যাক্সিয়াল পিসেল বন্ড ইজ গ্রেটার দেন ইকুইটোরিয়াল পিসেল বন্ড। এইবার আমাদেরকে জানতে হবে যে হোয়াই অ্যাক্সিয়াল পিসেল বন্ড ইজ লার্জার দেন ইকুইটোরিয়াল পিসেল বন্ড। এইটাকে আমরা মোট 2 রকম করে ব্যাখ্যা করতে পারি। একটা তোমাদের 12-এর টেক্সট বই পেয়ে যাবে, সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ রিপালশন ফোর্স বা বিকর্ষণ বলের সাহায্যে আমরা অ্যাক্সিয়াল পিসেল বন্ড কেন ইকুইটোরিয়াল পিসেল বন্ডের থেকে বেশি হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আর একটা যেটা সবথেকে সায়েন্টিফিক ব্যাখ্যা সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ হাইব্রিডাইজেশন। তোমরা এখানেই দেখেছো যে আমরা যে পিসেল 5-এর সেন্ট্রাল অ্যাটম পি, তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d এবং তার স্ট্রাকচার হচ্ছে টিবিপি। এইবার দেখো আমরা লক্ষ্য করো যে sp3dকে আমরা 2টো পার্টে ভাঙতে পারি। একটা হচ্ছে sp2 প্লাস pd। দেখো sp2 প্লাস pd করলে আমাদের sp3d আসে। তাহলে আমরা sp3dকে sp2 প্লাস pd দুটো হাইব্রিডাইজেশনে ভাঙতে পারছি। এবার তোমরা জানো যে যদি কোনো মলিকুলের হাইব্রিডাইজেশন sp2 হয় তবে সেই মলিকুলার স্ট্রাকচার হয় একটা সমতলীয় ত্রিভুজাকার, যেমন BF3 ফর এক্সাম্পল আমরা নিয়েছি BF3-র বি এর সংকটন হচ্ছে sp2 এবং সেক্ষেত্রে BF3 স্ট্রাকচার হচ্ছে একটা সমতলীয় ত্রিভুজাকার, এ হচ্ছে BF3 এবং তার উপরে একটা লোন পেয়ার থাকে। সিমিলারলি এই যে পিসেল 5-এ আছে এই 3টে পিসেল, অর্থাৎ এই আমরা মনে করতে পারি যে পিসেল 5 ইজ দ্য সামেশন অফ PCl3 প্লাস Cl2, যার মধ্যে এই PCl3 হচ্ছে একটা পার্ট এবং Cl2 হচ্ছে একটা পার্ট। এই PCl3-র এক্ষেত্রে আমরা মনে করতে পারি যে এই 3টে পিসেল বন্ড হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং বাকি যে দুটো অ্যাক্সিয়াল পিসেল বন্ড আছে সেইগুলো হচ্ছে PD হাইব্রিডাইজড, অর্থাৎ sp2 হচ্ছে এই 3টে PCl3 এবং PD হচ্ছে এই দুটো PCl2। এইবার তোমরা জানো যে কোনো একটা পার্টিকুলার কোভ্যালেন্ট বন্ডে যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেড়ে যায় সেই কোভ্যালেন্ট বন্ডটা কোরেসপন্ডিং নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং সেই বন্ডের বন্ড লেন্থ কম হয়, এবং যত সেই পার্টিকুলার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কমে যায় তত সেই বন্ডের বন্ড লেন্থ বৃদ্ধি পায় এবং সেটা কোরেসপন্ডিং নিউক্লিয়াস থেকে তত দূরে অবস্থান করে। দেখো এই 3টে
এই তিনটে পিসিএল বন্ড অর্থাৎ এই তিনটে ইকুইটোরিয়াল পিসিএল বন্ড যদি sp2 হাইব্রিডাইজড হয় তবে তার মধ্যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? 33.33%। অর্থাৎ একটা বন্ড যদি sp2 হাইব্রিডাইজড হয় তবে সেই বন্ডের মধ্যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হচ্ছে 33.33%। অপরপক্ষে আমাদের যে দুটো অ্যাক্সিয়াল পিসিএল বন্ড আছে সেই দুটো অ্যাক্সিয়াল বন্ড হচ্ছে পিডি হাইব্রিডাইজড। দেখো পিডি হাইব্রিডাইজের মধ্যে কিন্তু কোনো এস নেই, এস ইজ মিসিং। তাহলে পিডি হাইব্রিডাইজেশনে যেহেতু কোনো পার্সেন্টেজ অফ এস নেই, যেহেতু এস মিসিং, সেই জন্য বলতে পারি যে অ্যাক্সিয়াল পিসিএল বন্ডগুলোতে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হচ্ছে 0%। এবার যদি কোনো পার্টিকুলার কোভ্যালেন্ট বন্ডে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 0% হয় তবে সেই বন্ডটা কোরেসপন্ডিং নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং তার বন্ড লেন্থ বেশি হয়। তাহলে যেহেতু অ্যাক্সিয়াল পিসিএল বন্ড দুটোতে কোনো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার নেই, সেজন্য বলতে পারি যে অ্যাক্সিয়াল পিসিএল বন্ড অপেক্ষা ইকুইটোরিয়াল পিসিএল বন্ড দৈর্ঘ্যে কম হয় এবং এর বন্ড লেন্থ কম হচ্ছে। তাহলে আমরা উইথ দ্য হেল্প অফ হাইব্রিডাইজেশন বলতে পারছি যে অ্যাক্সিয়াল পিসিএল বন্ড ইকুইটোরিয়াল পিসিএল বন্ড অপেক্ষা বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা PCl5-এর একটা ইম্পর্ট্যান্ট কেমিক্যাল প্রপার্টি দেখতে পাচ্ছি যে এদের অ্যাক্সিয়াল পিসিএল বন্ডগুলো ইকুইটোরিয়াল পিসিএল বন্ড অপেক্ষা মানে দৈর্ঘ্যে বড় হয় এবং তাদের মলিকুলার স্ট্রাকচার যে ট্রাইগোনাল বাইপিরামিড যে তার মলিকুলার স্ট্রাকচার হলো সেটা আমরা উইথ দ্য হেল্প অফ হাইব্রিডাইজেশন বের করতে পারছি। এইবার তোমরা দেখো যে বলছি যে অ্যাক্সিয়াল পিসিএল বন্ড ইজ গ্রেটার দ্যান ইকুইটোরিয়াল পিসিএল বন্ড, তাই তো? এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি যেহেতু এই বন্ডের বন্ড লেন্থ এই পিসিএল বন্ডের থেকে বেশি, সেজন্য যখনই PCl5 কোনো রিয়াকশানে টেক পার্ট করবে তখন এই পিসিএল বন্ডটা ভাঙার চান্স বেশি, কারণ এদের বন্ড লেন্থ বেশি এবং যত কোনো বন্ড লেন্থ বেশি হবে তত সেই বন্ডটা দুর্বল হবে। অপেক্ষাকৃত এই পিসিএল বন্ডটা অর্থাৎ এই যে ইকুইটোরিয়াল যে তিনটে পিসিএল বন্ড আছে সেই তিনটে পিসিএল বন্ডের বন্ড লেন্থ কম এবং যখনই PCl5 কোনো রিয়াকশানে টেক পার্ট করবে এই তিনটে ইকুইটোরিয়াল পিসিএল বন্ড ভাঙার কিন্তু চান্স কম। তাহলে এখান থেকে আরেকটা আমরা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি যে যখনই PCl5 কোনো রিয়াকশানে টেক পার্ট করবে তখন অ্যাক্সিয়াল পিসিএল বন্ড ভেঙে PCl5-এর রিয়াকশানে টেক পার্ট করার চান্স বাড়বে, কিন্তু অপরপক্ষে ইকুইটোরিয়াল পিসিএল বন্ড কিন্তু খুব একটা সহজে ভাঙবে না। তাহলে আমরা এই ভিডিওতে PCl5 সম্বন্ধে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং একটা ইম্পর্টেন্ট ফিচার সম্বন্ধে জানতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।